ভারী বৃষ্টি ও উজানের ঢলে ৬ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পার্বত্য চট্টগ্রামের সাঙ্গু, মাতামুহুরী, চিরিঙ্গা নদী, সিলেটের মনু, ধোয়াই, ধলাই, কুশিয়ারার ১০টি স্টেশনে পানি বিপদসীমার উপরে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে শনিবার পর্যন্ত পানি বাড়তে পারে। এদিকে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। এ নিয়ে আরো জানাতে রাজধানীর আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, আবহাওয়ার পরিস্থিতি জানাবেন। ভারী বৃষ্টি আর কতদিন থাকতে পারে এবং আবহাওয়া অফিস এ বিষয়ে কি জানিয়েছে? দেখুন, সবচেয়ে শঙ্কার কারণ ছিল চট্টগ্রাম বিভাগ, অর্থাৎ চট্টগ্রাম বিভাগে অতি ভারী বর্ষণ হয়েছে, সেই সাথে পাহাড় ধস হয়েছে। তবে আবহাওয়া অফিস আজকে যেটি আসলে জানাচ্ছে যে গত দুদিনের তুলনায় চট্টগ্রামে অতি ভারী বৃষ্টির কিছুটা কমেছে। অর্থাৎ গতকালকে ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছিল, আজকে সেটি ১৫০ মিলিমিটারে নেমে এসেছে। অর্থাৎ বৃষ্টি অর্ধেকে নেমে এসেছে চট্টগ্রাম বিভাগে। তবে এখনো কিন্তু আসলে অতি ভারী যে বৃষ্টি, সেই অতি ভারী বৃষ্টিটি হচ্ছে। অর্থাৎ ৮৯ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে সেটিকে কিন্তু আসলে অতি ভারী যে বৃষ্টি, সেই বৃষ্টিটি বলা হয়। চট্টগ্রাম বিভাগে যেহেতু আসলে টানা বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে পাহাড় ধসের যে সংখ্যা, সেই সংখ্যাটি এখনো রয়ে গেছে বলেই কিন্তু আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানাচ্ছে। তবে আগামী ৪৮ ঘন্টা থেকে ৭২ ঘন্টার মধ্যে চট্টগ্রাম বিভাগের যে বৃষ্টি, সেই বৃষ্টিটি স্বাভাবিক অবস্থার মধ্যে চলে আসবে। যেহেতু জুলাই আসলে বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত সাধারণত হয়ে থাকে, সেক্ষেত্রে বৃষ্টি একেবারে কমে যাবে না। তবে অতি ভারী বৃষ্টি যেটি গত কয়েকদিন ধরে হচ্ছে, সেটি কমে যাবে। এবং আবহাওয়া অধিদপ্তর বলছে ১১ তারিখ এবং ১২ তারিখের পর থেকে সারা দেশেই এই যে বৃষ্টির যেটি এখন হচ্ছে, এটি স্বাভাবিক অবস্থায় চলে আসবে। চট্টগ্রাম বিভাগের বৃষ্টি কিছুটা আসলে কমলেও বৃষ্টি এখন বেড়েছে ময়মনসিংহ, রাজশাহী এবং রংপুর বিভাগে। এই বিভাগগুলোতে গত কয়েকদিনের তুলনায় বৃষ্টি অনেক বেশি বেড়ে গেছে। অর্থাৎ এই এলাকাগুলোতে বা এই বিভাগগুলোতে এখন অতি ভারী বৃষ্টি যেটি সেটি হচ্ছে বলে কিন্তু আবহাওয়া দপ্তর আমাদেরকে জানাচ্ছে। ঢাকার কথা যদি আমি বলি, আবহাওয়া দপ্তর বলছে যে ঢাকায় বৃষ্টিপাত খুব একটা বেশি হচ্ছে না এবং খুব একটা বেশি হবার সম্ভাবনাও আবহাওয়া দপ্তর দেখছে না। ঢাকার আশপাশের যে জেলাগুলো, অর্থাৎ ফরিদপুর বা টাঙ্গাইলে বৃষ্টি অনেক বেশি হয়েছে, অতি ভারী বৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে ঢাকায় বৃষ্টি হয়েছে গত ২৪ ঘন্টায় মাত্র ২৮ মিলিমিটার। অর্থাৎ ঢাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই বলেই আবহাওয়া দপ্তর থেকে আমাদেরকে জানাচ্ছে। তবে আবহাওয়া দপ্তর যেটি আসলে শঙ্কার কারণ বলছে, সেটি হচ্ছে যে পাহাড়ি এলাকা। অর্থাৎ আপনি জানেন যে গত কয়েকদিন টানা বৃষ্টি হচ্ছে এবং অতি ভারী বৃষ্টি হচ্ছে। অতি ভারী বৃষ্টি হবার কারণে পাহাড়ের মাটি কিন্তু আসলে এখন খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে। অর্থাৎ খুব পাহাড়ের পাদদেশে যারা এই মুহূর্তে অবস্থান করছেন বা পাহাড়ে যারা অবস্থান করছেন, তাদেরকে কিন্তু আসলে নিরাপদ জায়গায় সরে যাবার কথা আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে। যে এখনো কিন্তু পাহাড় ধসের যে সংখ্যা, সেই সংখ্যাটি আসলে কাটেনি। পাহাড় ধসের সংখ্যা রয়েছে বলেই আবহাওয়া দপ্তর থেকে আমাদেরকে বলা হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে যেটি আসলে বলা যায় যে বৃষ্টির কিছু কিছু জায়গায় বৃষ্টির উন্নতি হয়েছে, কিন্তু উন্নতি হলেও অতি ভারী যে বৃষ্টি, সেই বৃষ্টিটি হচ্ছে। এছাড়া নতুন করে কিছু কিছু বিভাগ, সে বিভাগে বৃষ্টির যে মাত্রাটা, সেই মাত্রাটা বেড়েছে। তো আমার কাছে আবহাওয়া দপ্তর থেকে এটি ছিল এখনকার সবশেষ। আবহাওয়া অধিদপ্তর থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।